আমি ইসলামের আইন চাই চাই, জামাত ইসলামের আইন চায় চায়, এবং জামাতকে এটা লুকিয়ে চায় না। জামাত সরাসরি বলে যে আল্লাহর আইন চাই। আমি তো কখনো বলি নাই যে জামাতে ইসলামী ইসলামী দল না। আপনার প্রোগ্রামের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা থ্যাঙ্কস দিতে চাই। আপনারা সবাই জামা কাপড়ে মৌলানা, আর কি আমরা কোট শুট পরে মৌলানা। আপনারা কোথাও শরিয়া আইন বাস্তবায়ন চান? ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, ইসলামী বিচার ব্যবস্থার কথা কোথাও বলেন না। যারা আসলে ইসলামকে পছন্দ করে না তারা চায় না যে ইসলামের এই সৌন্দর্যগুলো মানুষ জানুক। ইভেন আমার মনে হয় তারাও জানে না। আমি বলেছিলাম জামাত ইসলাম মানে ইসলাম না, তবে আপনারা কি রকম ইসলামী দল সেটা একটু বলবো। আসি, শরিয়া আইন খুব সুন্দর দুইটা নীতিমালার উপর দাঁড়িয়ে আছে। তার মানে জামাত ইসলাম কি কাইন্ড অফ শরিয়া আইনের দিকে যাওয়ার প্রথম ধাপ? এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ শরিয়তে। আপনার এই প্রোগ্রাম থেকে আমি বলি যে আজকে থেকে আপনারা যারা হিজাব ছাড়া কোনো মহিলাকে দেখবেন, খুবই খুশি হবে মানুষ, বিকজ পিপল উইল লুক অ্যাট মি অন। সিরিয়াসলি যারা আমাদেরকে যারা রাইট, কারণ আপনি দেখতে চান না। বাই দ্য ওয়ে, তাইলে তো রবীন্দ্রনাথ জামাত, তাই না? তো জামাত ইসলাম কোনো দোষ করেনি 71-এ? 71-এ কে ঠিক করেছে কে ভুল করেছে এটার চাইতে বড় সত্য হচ্ছে 71-এ বাংলাদেশ আলাদা হলো, রাইট? পাকিস্তানি সেনাবাহিনী আমাদের সাথে যেটা করেছে, মানে যুদ্ধে যদি সমর্থন থাকে তাহলে ওটাকেও সমর্থন করা হয় এক অর্থে। আসলে যেটাকে তখন স্বাধীনতা বলা হচ্ছিল সেটাকে আসলে আমরা আসলে স্বাধীনতা ডাকতে পারি। এই দলটা আসলে কত বড় ছিল? 70-এর নির্বাচনে 2% ভোট পেয়েছে, অনলি 2%। 2%। তাহলে দুই পাকিস্তান মিলিয়ে, তাহলে এই দলটার কয়জন মানুষ ছিল, তাই না? এখন এটার জন্য আমরা তো দেখছি যে এখন আমরা যারা কাজ করছি আমরাও তো, আমাদেরকেও তো এইসব নামে ডাকা হচ্ছে, দেশ বিরোধী ইত্যাদি। তো এই জন্যই না আসলে এই জিনিসটা আমার গায়ে লাগে না, কারণ আমি এটার এক্সপ্লেনেশন জানি। এটা আসলে এমন একটা শত্রুতার জবাব, যেটার জবাব একমাত্র দেশপ্রেম। না, কিন্তু এই ন্যারেটিভটা খুব শক্তিশালী। যে ন্যারেটিভ আপনার যদি গায়ে নাও লেগে থাকে, এটা কিন্তু যদি জামাত ইসলামের যতটুকু প্রোগ্রেস আমরা যদি রাজনৈতিক জায়গা থেকে এভাবে চিন্তা করি, যে ন্যারেটিভটা নির্মাণ করা হয়েছে বিগত 50 বছরে, সেটা ডেফিনেটলি খুব শক্তিশালী ন্যারেটিভ। জি। এবং এই শক্তিশালী ন্যারেটিভ এক কথায় উড়িয়ে দেওয়াটাও সহজ না, সেটার পেছনে যথেষ্ট লজিক আছে। না, এখানে আমাদের একটা শেখার বিষয় আছে। শেখার বিষয়টা কি জানেন? এই যে কালচারাল ওয়ার এগেইনস্ট ওয়ান সিঙ্গল পার্টি অ্যান্ড দেয়ার ফিলসফি, দিস ইজ রিয়েল অ্যান্ড দিস ইজ সো ডিস্ট্রাকটিভ। আপনি দেখেন, আমি সবাই আমাকে জিজ্ঞেস করে যে আপনি কোথায় ছিলেন এতদিন? আমি তো ছিলাম, কিন্তু আমাকে তো কেউ দেখতে চায় নাই। ট্রু, তাই না? এবং আপনি যে আজকে এই অনুষ্ঠানে এসেছেন আপনার যোগ্যতা দিয়ে এসেছেন। হ্যাঁ, এবং আপনি আমাকে কেন ডেকেছেন? আমি একটা পার্টিকে রিপ্রেজেন্ট করি জানার পরেও তো ডেকেছি, এবং আমি একটা পার্টিকে রিপ্রেজেন্ট করি এটা জানার কারণেই আমি আরো অনেক 10টা জায়গা থেকে ডাক পাই নাই। আপনি বলেন বাংলাদেশের মিডিয়ায় এই অ্যাটায়ারে কেউ আসবে, এটা কবে শুরু হয়েছে? ভেরি রিসেন্টলি। আপনি তো কল্পনাই করতে পারবেন না। এবং এখন পর্যন্ত একটা বড় ধরনের রিজার্ভেশন আছে যে নিকাব দিয়ে কেউ আসবেন না, এটসেট্রা। কিন্তু আমি দেখি, আপনি বলছিলেন না যে আপনার মতন মানুষ আরো 10 জন দরকার। আমি তো 10 জন দেখি না, আমি তো 1000 জন দেখি। সিরিয়াসলি? যারা আমাদেরকে, যারা রাইট, কারণ আপনি দেখতে চান না। না, আমি দেখতে চাই। আপনি বলে আমি আপনাকে বোঝাচ্ছি না, দ্য সিস্টেম। কারণ এই মানুষগুলো আমাদেরকে সেই কত বছর, 7-8 বছর বয়স বা 12-13 বছর বয়স, আমাদের তো গ্রুপ প্রোগ্রাম হতো, আমাদেরকে আধা ঘন্টা সময় দেওয়া হতো, তোমরা একটা কালচারাল প্রোগ্রাম রেডি করো। আমরা স্ক্রিপ্ট লিখতাম, কে উপস্থাপনা করবে সেটা রেডি করতাম, কে অভিনয় করবে সেটা রেডি করতাম, কে গান গাইবে সেটা রেডি করতাম, অল উইদিন ইসলামিক কালচারাল সিস্টেম, ইসলামিক কালচারাল প্র্যাকটিস। আমি এভাবে বড় হয়েছি, এই ট্রেনিংয়ের মধ্য দিয়ে বড় হয়েছি, এবং ঢাকার সবগুলা বড় বড় অডিটোরিয়ামে প্রোগ্রাম করেছি। ওসমানী বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বলেন, মহানগর নাট্যমঞ্চ বলেন। কিন্তু মানুষ আমাদেরকে জানে না। এখানে আমাদের কিছু দোষ আছে। কেন মানুষ আমাদেরকে জানে না? এটার দোষটা হচ্ছে অনেক সময় আমরা বাইরে ব্যানার লাগাতে ভয় পেয়েছি। ওকে। হ্যাঁ, কারণ হচ্ছে এটা মেয়েদের প্রোগ্রাম, এখানে অনেক ধরনের ঝামেলা হতে পারে। আপনি জানেন মগবাজারে জামাত ইসলামের যেটা কেন্দ্রীয় অফিস, সেখানে অনেকদিন কোনো ছিল না, নাম ছিল না। এরপরে মনে হয় 91-এর নির্বাচনের পরে
সেখানে নাম লাগানো হলো, আবার তো সেটা 10-এ আবার সরে ফেলাতে হয়েছে, এবং সারা দেশে কোথাও কোনো কোনো নাম দিয়ে কেউ কাজ করবে এরকম ছিল না। 24-এর পরে আমার আম্মু খুব সাহসী মানুষ, আমাদের বাসায় সবসময় প্রোগ্রাম হয়েছে, এই কঠিন অবস্থায় প্রোগ্রাম হচ্ছে, বারবার অনেক ধরনের হুমকি এসছে। একবার তো আমরা বাসা থেকে প্রায় 28 দিন সরে থাকতে হয়েছে অন্য একটা বাসায়, 3টা ফ্যামিলি একসাথে থাকতাম নিরাপত্তার জন্য। তো আম্মু সবসময় বলতেন যে আমার বাসায় যা হওয়ার হবে, আল্লাহ যা করার করবেন। 24-এর পরে যেদিন প্রথম প্রোগ্রাম হয়, তো সেদিন আম্মু বলছে আজকের জুতা ঘরে নিয়ে আসতে হবে না, বাইরে রাখা যাবে। নিয়ম ছিল জুতাটা ঘরে নিয়ে আসতে, কারণ বাইরে থেকে বোঝা যায়। হ্যাঁ, তাহলে দেখেন এই অবস্থার মধ্য দিয়ে যেই দলটাকে দীর্ঘ সময় ধরে পার হতে হয়, অলমোস্ট আন্ডারগ্রাউন্ড, তাই না? তাকে তো আমি প্রশ্ন করতে পারি না যে আপনার কিছু নাই কেন। আমাকে তো তার স্টোরিটা তার চোখ দিয়ে দেখতে হবে, বুঝতে হবে। এখন আমি যেটা বলছি, আপনি দেখবেন যে অনেক মানুষের এটাতেও অনেক ঝামেলা হবে যে তোমরা মিথ্যা কথা বলো। আমি আমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, বিশেষ করে পলিটিক্যাল ফিলসফি নিয়ে মিথ্যা বলার প্রশ্নই আসে না। হ্যাঁ, আমি এটা মানি যে আমাদের অনেক কিছু শুধরাতে হবে, কারণ এটা মানুষের দল। কিন্তু এখানে আমি কি লুকায় কয়দিন থাকতে পারবো? আর এখনকার যুগে আরো অসম্ভব, তাই না? তো সুতরাং সবকিছু মিলে সিচুয়েশনটা এরকম যে আই এম নট ashamed of my philosophy, but sometimes I have to hide this because people will look at me on from another side. হ্যাঁ, আমাকে কোনা করে তাকাবে। এখন তো কিছু মানে অনেক কিছু বলার সাহস পায় না অনেকে, কিন্তু সবসময় তো অবস্থাটা এরকম ছিল। ন্যারেটিভ নির্মাণের ক্ষেত্রে জামাত ইসলামের বিগত 50 বছরের ভূমিকাটা কি? দুইটা জিনিস নিয়ে জানতে চাই। একটা হচ্ছে বাংলাদেশের আপামর জনসাধারণের মধ্যে কারো চিন্তা হচ্ছে দাড়ি টুপি মানে জামাত ইসলাম, এবং সেই জামাত ইসলামের জায়গাটা কিন্তু খুব পজিটিভলি ভাবে দেখা না। সে জামাত ইসলাম করুক আর না করুক। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই যে ন্যারেটিভ একটা নির্মাণ হলো, আপনি বলেন মুক্তিযুদ্ধের বিভিন্ন ছবি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে রাজাকার মানে হচ্ছে দাড়ি টুপি লাগিয়ে দেওয়া, যদিও আমরা এখন এসে জানছি যে বিষয়টা এরকম ছিল না, ইতিহাস এখন সমস্ত কিছুই বের হচ্ছে, বাস ইটস ওকে। কিন্তু কথা হলো ইটস নট ওকে বাই দ্য ওয়ে। সো জামাত ইসলামেরও তো নিজের একটা ভূমিকা ছিল এই জায়গাটাতে। জামাত ইসলাম অনেক কিছু করেছে, আমরা যতদূর জানি। জামাত ইসলাম তাদের নিজের প্রতিষ্ঠান তৈরি করেছে বাংলাদেশে। জামাত ইসলাম এমন একটা সংগঠন তৈরি করেছে যে সংগঠনটা এত পাওয়ারফুল ছাত্র সংগঠন, পুরো সাউথ এশিয়ার মধ্যে আছে কিনা সেটা নিয়ে একটা তর্ক বিতর্ক হতে পারে। কিন্তু জামাত ইসলাম ন্যারেটিভ নির্মাণ করার জন্য কি চেষ্টা করেছে বিগত 50 বছরে? কারণ এটা খুব শক্তিশালী একটা জায়গা। আচ্ছা, এখানে একটা বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে যে দেখেন আমাদের দেশে এখনো মিডিয়া, কালচারাল ডেফিনেশনস এবং কালচারাল নো ওয়ার্ডস, এগুলো কাদের হাতে? যারা এমন একটা বামপন্থীদের কিন্তু ফিলসফিটা খারাপ না হয়তো, যে তারা সবার জন্য সমান চাচ্ছে, আপনার শুনলে মনে হবে যে এটাই তো হওয়া উচিত, কিন্তু এইটা থেকে তারা ইসলাম বিদ্বেষের জায়গায় চলে যায়। তো কালচার আর ইসলাম দুইটাকে একদম মুখোমুখি রাখা হয়েছে। হ্যাঁ, এবং এটার কারণেই তারা ইসলামকে যেই স্ট্রাকচারালি প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে, ওরা তার বিরুদ্ধে দাঁড়াবে, এই এস্টাবলিশমেন্ট, রাইট? আপনি যেটা প্রথম কথা বললেন যে বাংলাদেশে এটা শুধু আছে না, এটা প্রকটভাবে আছে। দাড়ি টুপি মানেই জামাত, এবং বাই দ্য ওয়ে তাইলে তো রবীন্দ্রনাথ জামাত, তাই না? এবং দাড়ি টুপির নামে দাড়ি ছেড়ে দিয়েছে, দাড়ি টুপির নামে যা করা হচ্ছে সব জামাত। আমাকে একটা জায়গায় সরাসরি জিজ্ঞেস করা হলো, আপনারা প্রথম আলো, ডেইলি স্টার হামলা করেছেন, ভেঙেছেন। বলছি রিয়েলি? তাহলে ধরেন নাই কেন? ধরেন, অ্যারেস্ট করেন, সব সিসি ক্যামেরায় আছে। আই চ্যালেঞ্জ ইউ। জামাতের কোনো কর্মী ছিল না না, মানে যদি থাকে তাহলে ধরেন। আমি চাই আমার দলের সেই কর্মীটা যে বেলাইন হয়ে গেছে সে সাইজ হোক। জামাত আমাকে কখনো ইনস্ট্রাকশন দেন, তাই না? এবং এখানে এসেই আসলে আমাদের ফাইটটা কত দিকে জানেন? একদিকে আমাকে আপনি বলবেন, আপনি মানে আপনি না, আপনি বলবেন যে আপনি জামাত, আপনি খারাপ, আপনি হিজাব পরেন কারণ আপনি দেখতে ভালো না, আর আপনি তলে তলে লুকায় লুকায় অস্ত্র নিয়ে ঘোরেন। আবার আরেকজন এসে আমাকে বলবে আপনি মডারেট,
মোডারেট ইসলাম করেন। হ্যাঁ। কারেক্ট কারেক্ট। আমার নেক্সট কোশ্চেনই আসতেছে ওই জায়গাটায়, জি, বাই দ্য ওয়ে। তাহলে আল্লাহ, আমার না সবসময় এটা অবাক লাগতো, আমি ছোটবেলায় যে হাদিসটা পড়েছি যে মধ্যম পন্থাই সর্বোত্তম পন্থা, আমার মনে হতো এটা আবার বলে দেওয়ার কি হলো, কিন্তু এখন অবস্থাটা কি জানেন, এখন মধ্যম পন্থাটা সবচেয়ে কঠিন পন্থা, এবং এটা কি আল্লাহ এই জন্যই মনে হয় সর্বোত্তম বলছেন যে এটাতে টিকে থাকা খুব কঠিন। খুবই কঠিন। এক্সট্রিমিজম ইজ ভেরি মাচ পপুলার। আপনি আজকে বলেন, আপনার এই প্রোগ্রাম থেকে আমি বলি যে আজকে থেকে আপনারা যারা হিজাব ছাড়া কোনো মহিলাকে দেখবেন, খুবই খুশি হবে মানুষ, কারেক্ট। খুব খুশি হবে। কিন্তু আমি যখন ডাকসুর প্রোগ্রামে গিয়ে বলেছি যে বাংলাদেশে আপনি যাই করেন না কেন সবাই থাকবে, সব ড্রেসের মানুষ থাকবে, আপনাকে সহ্য করতে হবে, এটা আবার কারো পছন্দ হয় নাই। বলছে উনি কি ইসলাম জানেন না, উনি ইসলাম পড়ে নাই, ইসলামে এই আছে সেই আছে, মানে ট্রলের শেষ নাই। এই মধ্যম পন্থার জায়গাটা থেকেই কি জামাতে ইসলামের বর্তমান যিনি আমির, মাননীয় সংসদ সদস্য, বিরোধী দলীয় নেতা, তিনি কি শহীদ মিনারে যেতে পারেন? শহীদ মিনারে যেতে আসলে ঝামেলাটা কি? শহীদ মিনারে যে এটা তো ইসলামের সঙ্গে ভয়ঙ্কর রকম ভাবে সাংঘর্ষিক, আমি যদি ভুল না বলে থাকি। কেউ যদি পূজার জন্য যায়, কেউ যদি সেখানে গিয়ে মাথা নত করে, এবং কেউ যদি এটা মনে করে, মনের তার বিন্দু মাত্র থাকে যে এখানে এসে আমি শহীদের সাথে, শহীদের কোনো উপকার হচ্ছে, বাসায় বসে এই দোয়াটা করলে শহীদের এই উপকারটা হইতো না, এটা দুইটা জিনিস, একটা অ্যাক্ট, একটা চিন্তা। অ্যাক্ট হচ্ছে ওখানে গিয়ে কেউ সেজদা করবে না, ওখানে গিয়ে মাথা নোয়াবে না, আর দুই হচ্ছে ওখানে গিয়ে শহীদের মর্যাদা পালন হচ্ছে কিনা বা মর্যাদা বাড়ছে কিনা, শহীদকে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, এটা ইস্যু। এই চিন্তার জায়গাটা থেকে যদি কেউ ক্লিয়ার থাকেন, এবং দেখেন এর আগে 2001-এও কিন্তু এটা হয়েছে যে সরকারিভাবে একটা ডেলিগেশন যেতে হচ্ছে, এটা সিস্টেম এখন পর্যন্ত, যেটাকে আমি এখনো বদলাতে পারি নাই, সেটার মধ্যে হারামটুকুকে বাদ দিয়ে আমি বাকিটাকে পালন করছি, এটার মধ্যে তো আমি কোনো প্রবলেম দেখছি না। তার মানে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে এটা চাওয়া বন্ধ করে দিবে? এখন এটা একটা অনেক বড় প্রশ্ন। জামাত যদি ক্ষমতায় যায়, একটা দেশে কে কে ক্ষমতায় যায়? গণতান্ত্রিক দেশে যে মানুষের অপিনিয়ন, ম্যাক্সিমাম মানুষের অপিনিয়ন নিয়ে আসে, অথবা সংখ্যাগরিষ্ঠ, তাই না? সংখ্যাগরিষ্ঠ মানুষের অপিনিয়ন নিয়ে যখন কেউ নিয়মতান্ত্রিকভাবে বেশি এমপি থাকে তাদের, তারা হচ্ছে সরকারে যায়, তারা কিভাবে ডিসিশন নেয়? তারা কি একদিনে গিয়ে বলে আজকে থেকে এটা হারাম? ইসলাম কখনোই এটা না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পর্দার বিধান ধাপে ধাপে এসেছে, মদ নিষিদ্ধের বিধান ধাপে ধাপে এসেছে। তাহলে আমার কাছে তো কোনো দলিল নাই যে আমি ডে ওয়ানে বলবো আজকে থেকে আমরা শহীদ মিনারে কেউ যাবে না, কেউ গেলে শেষ, এটা তো বলবে না কেউ। সম্পূর্ণ প্রশ্ন আরেকটা চলে আসে তাহলে, তার মানে জামাত ইসলাম কি কাইন্ড অফ শরিয়া আইনের দিকে যাওয়ার প্রথম ধাপ, বা আমরা জামাত ইসলামের মাধ্যমে আস্তে আস্তে ওইদিকে যাব, বিষয়টা কিরকম দাঁড়ায়? শরিয়া আইন খুব সুন্দর দুইটা নীতিমালার উপর দাঁড়িয়ে আছে, একটা হচ্ছে মাসলাহা, মানুষের কল্যাণ, আরেকটা হচ্ছে শরিয়া, তাই না? যে শরীয়তের যে স্ট্রাকচারাল জিনিসগুলো এগুলোকে প্রয়োগ করে, এবং এই স্ট্রাকচারাল জিনিসের মধ্যে অনেক সৌন্দর্য আছে। দুইটা শরীয়তের মূল কাজ হচ্ছে দুইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো জায়গায় যখন কোনো সাহাবীকে প্রশাসক হিসেবে পাঠাতেন, তাকে কিছু আদেশ দিতেন, এবং এগুলো এত সুন্দর, আপনার শুনলে মনে হবে যে ইসলামের চাইতে সহজ কোনো ফিলসফি কোনো প্রশাসক কখনো আসতে পারে না। বলতেন মানুষের কথা শুনবা, এবং এটা খুব বিখ্যাত একটা হাদিস যে সহজ করবা, কঠিন করবা না, সুসংবাদ দিবা, বীতশ্রদ্ধ করবা না। এবং এই কারণে সাহাবীরা, একজন খুব সুন্দর বক্তৃতা করতেন, তো তার এলাকার লোকজন এসে বলছে আপনি প্রত্যেক দিন করেন, উনি বলছেন না আমার অনুমতি নাই, তোমরা বীতশ্রদ্ধ হয়ে যাবে একটা সময়। কি সুন্দর, তাই না? এই সিস্টেম যদি কারোর কাছে থাকে তাহলে সে লাইনের বাইরে তো চাইলেও যেতে পারবে না। শরিয়া আইন বলে আমাদেরকে কি বলা হয় জানেন? আমি সোজা কথায় বলি, আফগানিস্তানের কথা বোঝানো হয়, যেখানে আফগানিস্তান নিজেই এই সূত্রটা সবসময় মানে নাই, তারা বীতশ্রদ্ধ করেছে। নইলে তাদের যখন অল্প সময় তাদের শাসন ছিল না, মানুষ এরকম দলে দলে মেয়েরা বের হয়ে সিনেমা হলে যেত না, কারণ মানুষের নেচার এটা, তাকে যখন কেউ একটা জিনিস চাপিয়ে দেয় তার মনে ঠিক অপোজিটটার প্রতি ভালোবাসা তৈরি হয়। কারেক্ট। শরীয়ত চাপিয়ে দেওয়ার জিনিস না। আমি শরিয়া আইন শব্দটা ইসলামী শরীয়তে কোথাও দেখি না।
আমি ইসলামের আইন চাই, জামাত ইসলামের আইন চায় এবং জামাতকে এটা লুকিয়ে চায় না। জামাত সরাসরি বলে যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, কিন্তু একদিনে চাই না। জামাতের প্রতিষ্ঠানগুলোতেও আপনি দেখবেন যারা জামাতের নেতা বা জামাতকে পছন্দ করেন তারাই তো এই প্রতিষ্ঠানগুলো তৈরি করেছেন। এগুলোতে কি সাধারণ মানুষ যারা পর্দা করেন না বা দাঁড়িয়ে রাখেন না তারা চাকরি করছেন না? করেন নাই। কেউ কি কোনোদিন এসে বলেছে যে আমাকে, এখন আমি কিছু ফেক আইডির পোস্ট দেখি যে আমি ইসলামী ব্যাংকে চাকরি করি, আমাকে জামাতের লোকজন অনেক কষ্ট দেয়, আমার জিজ্ঞেস করতে ইচ্ছা করে বাবা তুমি তাহলে বের হও না কেন? জামাত ইসলামী খারাপ, জামাত ইসলামের লোকজন খারাপ, খালি ওদের পয়সাটা মজা। ওয়াই ডোন্ট ইউ চেঞ্জ ইউর জব? তাই না? তো আমাদেরকে কর্পোরেটে সারাক্ষণ শুনতে হয় যে আপনি পছন্দ করছেন না, চলে যান, আপনাকে তো কেউ এখানে বেঁধে রাখে নাই। এবং এইসব জায়গাগুলোতে যেটা হয়, ইসলামী রাষ্ট্রের দায়িত্ব সেটা হচ্ছে সে স্ট্রাকচারগুলোকে ঠিক করবে। আপনি কি পড়বেন এটা বলার চাইতে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে যেটাই পড়ুক সে যেন নিরাপদে থাকে। নাম্বার 1, নিরাপত্তা দিবে। দ্বিতীয়ত হচ্ছে মাসলাহা, যেটা বললাম আপনাকে, মানুষের কল্যাণ যেন হয় সেরকম একটা সিদ্ধান্ত নেবে। আজকে আপনি বললেন যে সবাই, আর কেউ কলা খাবেন না, সবাই খেজুর খাবেন। এটা তো আমার জনগণের জন্য কল্যাণ না, আমার কৃষি পণ্যের জন্য কল্যাণ না। এবং এই যে লোকাল কালচারের সাথে ইসলামকে মিলিয়ে পালন করা, যেন ইসলামের বেসিক্স নষ্ট না হয়, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ শরীয়তে। এই এতগুলো কথা কেন বললাম? যে শরিয়া আইন বলে আমাদেরকে যে জুজুটার ভয় দেখানো হয় সেটার আসলে কোনো অস্তিত্ব নাই। আমরা একটা দেশকে আসলে মনে মনে টার্গেট করি যে এই দেশটার মতন আমাদের উপর এরকম চাপাই দেবে। এবং এটার জন্য কিন্তু আপনি জানেন আমি খালেদ হোসাইনির বইটা বইগুলো পড়েছি, ওই যে কাইট রানার বা 1000 স্প্লেন্ডিড সানস, অথবা ধরেন ইরানের একজন, আমি ভুলে গেছি নাম, উনি যে ইরান থেকে চলে এসছেন, অথবা সারানিক ভার্সেসের কথা বলছেন আপনি? না, ইরানের একজন মহিলা, উনি ফরগট হার নেম। অথবা ধরেন আপনি যদি একটা মুভি দেখেন, ওই যে নট উইদাউট মাই ডটার, হ্যাঁ, এগুলো দেখেন আপনার মনে হবে ওরে খোদা, শরিয়া আইন কি খারাপ জিনিস। শরিয়া আইনকে একটা মানুষ বুঝে নাই, সে তার স্ত্রীর উপরে জোর করে তার স্ত্রীর অধিকার হরণ করেছে। সে ওই দেশের মানুষ দেখে আমি ওই দেশের সমস্তটা শরিয়া আইনকে চ্যালেঞ্জ করব, এটা তো কোনো পাগলেও করবে না। কিন্তু ইসলামের বেলায় আমরা এটা বারবার করি, কারণ আমাদেরকে ওই যে এস্টাবলিশমেন্টের কথা বলছি, যারা আসলে ইসলামকে পছন্দ করে না তারা চায় না যে ইসলামের এই সৌন্দর্যগুলো মানুষ জানুক। ইভেন আমার মনে হয় তারাও জানে না, কারণ আমি আমার জীবনে এরকম অনেক মানুষের সাথে কথা বলেছি, আইডিয়া শেয়ার করেছি, তারা বলছেন বুঝাই যায় না আপা আপনারা ওইভাবে চিন্তা করেন।